আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আজকে কক্সবাজারে শহীদে মার্চ পালিত হচ্ছে। আজকে প্রধান সড়কে ইতিমধ্যে আপনারা দেখছেন ছাত্ররা ইতিমধ্যে তাদের শহীদি মার্চ পালনের কার্যক্রম শুরু করেছে। এখানে দেখছি আমরা প্রথম থেকে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে একে একে জড়ো হয়ে সেখানে মিছিল সহকারে তারা আসছেন, শহীদ মিনার পর্যন্ত যাবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখছেন যে বিভিন্ন প্রতিবাদী স্লোগান তারা দিচ্ছেন এবং তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হচ্ছে আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতন হয়, 15 বছর শাসন আমলের পতন হয়। আমরা দেখছি ছাত্রদের অনেক ভূমিকা ছিল সেখানে, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করছে এবং শহীদ এই মার্চ পালন হচ্ছে সারা দেশব্যাপী এটি পালন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় কক্সবাজারেও পালিত করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই এটি প্রধান সড়কের যে কালোর দোকান থেকে শুরু হয়েছে এবং শহীদ মিনারের উদ্দেশ্যে তারা রওনা করছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং এখানে হাজারের অধিক ছাত্ররা অংশগ্রহণ করছে বলে আমরা জানতে পেরেছি এবং দেখছেন যে তারা কক্সবাজারে প্রথম অর্থাৎ 18 জুলাই থেকে যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন থেকে আমরা দেখেছি যারা নেতৃত্ব দিয়েছে তারা এই আন্দোলনে তারা যখন নেতৃত্ব দিয়েছিলেন তারা অনেকেই কিন্তু আন্দোলনে আসেনি, অনেকেই দেখা গেছে এখান থেকে যোগ দিচ্ছে। তবে আমরা এখন দেখছি যে তারা এখানে আছে এবং এখানে প্রতিনিধি করছেন তারা এবং শহীদ মার্চ পালনে তারা সামনের লিড দিয়ে তারা সামনের দিকে আসছেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। তারা সে বিষয়টি লক্ষ্য করছে। সবাই সরে যান, সামনে থেকে সবাই সরে যান, আপনারা একটু আরো সামনে চলে আসুন, আপনারা সবাই সামনে চলে আসুন, আপনারা সামনে থেকে সরে যান দয়া করে। আমরা দেখছি তারা সামনের দিকে আসছেন, শহীদের উদ্দেশ্যে তারা যাচ্ছেন, সেই বিষয়টি লক্ষ্য করছি। আজকে কত আজকে অনেক হাজার আমাদের জনতার দল বেড়েছে। আমরা অনেক যেটুকু আশা করেছি ততটুকু তার চেয়ে দ্বিগুণ বেশি হয়েছে। এটি কোথায় গিয়ে শেষ হবে? এটি আমাদের শহীদ মিনার গিয়ে শেষ হবে। আমরা কথা বলছিলাম এখানে যারা ছাত্র প্রতিনিধিত্ব করছেন, আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলবার, তারা কথা বলছেন একে একে এবং তাদের প্রতিবাদী যে স্লোগানগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে তারা সামনের দিকে এগিয়ে আসছেন। আপনারা দেখছেন যে প্রধান সড়ক ইতিমধ্যে এক পাশ মিছিলে ভরে গেছে, শহীদের যে স্মরণে যে মার্চ সেটি পালন করা হচ্ছে ইতিমধ্যে আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং এখানে আমরা দেখছি নারী ছাত্র প্রতিনিধিত্ব যিনি করছেন তিনি আছেন। কোথায় গিয়ে শেষ হবে, কি কি কার্যক্রম? আমরা শহীদ মিনার যাচ্ছি, শহীদ মিনার আরো কর্মসূচি আছে আমাদের, শহীদ মিনার গিয়ে শেষ করবো। ছাত্রদের পক্ষে নারী প্রতিনিধিত্ব করছেন তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন এটি শহীদ মিনারে গিয়ে শেষ হবে। তাদের এই শহীদি মার্চ শেষ হবে। আমরা আরো যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। আজকে এটি কেন কেন্দ্র শুধু আপনারা জানেন আমরা দীর্ঘ একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা দেশটা নতুন করে স্বাধীন করেছি গত 5ই আগস্ট। আজকে 1 মাস পূর্তি, ওই 1 মাস পূর্তি এবং সকল শহীদদের স্মরণে আহতদের সুস্থতা কামনায় এবং খুনিদের দ্রুত আইনের আওতায় দৃষ্টান্তমূলক গ্রেপ্তারের দাবিতে আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই শহীদি মাস কর্মসূচি আমরা শহীদি মাস কর্মসূচি পালন করছি কক্সবাজার বৈষম্য ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা। এটার সাথে
একাত্মতা ঘোষণা করে আমরা লং মার্চ কর্মসূচি পালন করতেছি। আমাদের লং মার্চ কর্মসূচি আমরা প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমরা শহীদ মিনারে গিয়ে ওখানে বিভিন্ন কর্মসূচির পর আমরা শেষ করবো। আমরা কথা বলছিলাম ছাত্রদের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে নারী শিক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারাও বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে সামনের দিকে আসছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং ইতিমধ্যে যে ভোলাবাবুর পেট্রোল পাম্প আছে সেখানে চলে এসেছে মিছিলটি এবং এটি যাবে কক্সবাজার শহীদ মিনারে যাবে বলে আমরা জানতে পেরেছি এবং তারা সেই লক্ষ্যেই মিছিলটির সামনের দিকে আমার ভাই কবরে শহীদের শব্দ ইজাজতে দেব না, শহীদের শব্দ ইজাজতে দেব না, শহীদের শব্দ দেখছেন আপনারা যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ আছেন তাদের নেতৃত্বে শহরের যে শহীদী মার্চ পালন করা হচ্ছে ছাত্রদের স্মরণে সেটি প্রদক্ষিণ করছে এবং এটি কক্সবাজার শহীদ মিনারে গিয়ে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি এবং তারা ইতিমধ্যে সামনের দিকে আগাচ্ছেন আমরা জানতে এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছে। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে কক্সবাজারের প্রধান সড়ক যেটি আছে সেখানে তারা শহীদী মার্চ পালনকে তারা মিছিলটির সামনে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং তারা সামনে যাচ্ছেন। আমরা চেষ্টা করবো এখানে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সঙ্গে কথা বলবার জন্য। চেষ্টা করছিলাম তাদের সঙ্গে কথা বলবার এবং তারা ইতিমধ্যে কর্মসূচির যে আরেকটি সেটি লক্ষ্য করছি এবং তারা যে 1 মিনিট নীরবতা পালন করবে সেটি পালন করছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি শহীদদের স্মরণে। হত্যা করেছে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী। ওই পায়ের স্মরণে আমরা এই জায়গায় 1 মিনিট নীরবতা পালন করব। নীরবতা পালনকালীন আমরা যার যার ধর্ম অনুযায়ী কিছু সৌরা বা অন্যান্য ধর্মাবলম্বীরা যা করেন চেষ্টা করবো ধর্ম অনুযায়ী আমরা কিছু করতে এবং সবাই চুপ থাকার চেষ্টা করবো। দর্শক আপনারা দেখছেন যে যেখানে কক্সবাজার যে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল সেখানেই তারা এসে নিরাপত্তা পালন করছে যে শহীদদের স্মরণে আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে।
ধন্যবাদ। আমাদের দেখবেন টাইম শেষ হয়েছে, আমরা সামনের দিকে মুভ করবো। ভাই আপনারা যারা সামনে গিয়েছেন, দর্শক আপনারা দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকারী নেতৃবৃন্দ তারা 1 মিনিটের যে নিরাপত্তা পালন সেটির পর আবারও শহীদী মার্চ সেটি শুরু করছেন। মিছিল প্রধান সড়কে এগিয়ে যাচ্ছেন, প্রধান যে কক্সবাজারের যে শহীদ মিনার আছে সেদিকে যাচ্ছে। আমরা সেই বিষয়টি ভাই আপনারা একটু পিছনে চলে যান, ভাই আপনারা একটু পিছনে চলে যান, তাহলে আরো বেশি সামনে চলে যান। মিডিয়ার ভাইয়েরা আপনারা ব্যানারের পাশে চলে আসুন, মিডিয়ার ভাইয়েরা আপনারা ব্যানারের পাশে চলে আসুন। ভাই আপনারা পিছন থেকে সামনে আসছেন কেন? আপনারা আরো সবাই চলে যান, সবাই চলে যান, আরো সামনে চলে যান, আপনারা চলে যান। ভাই আপনারা সবাই সামনে চলে যান, আপনারা সামনে চলে যান। মিডিয়ার ভাইয়েরা ব্যানারের কাছাকাছি চলে আসুন, মিডিয়ার ভাইয়েরা আপনারা কাছাকাছি চলে আসুন। দর্শক দেখছেন যে আপনারা কক্সবাজারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। আপনারা সামনে আরো চলে যান প্লিজ। সবাইকে সামনে আগাই দাও, সবাইকে সামনে আগাই দাও। ভাই আপনি একটু সামনে চলে যান, মিডিয়ার ভাইয়েরা। দর্শক আপনারা দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ইতিমধ্যে শহীদী মার্চ পালনে তারা প্রধান সড়কে যে মিছিলটি বের করেছে সেটি শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং ইতিমধ্যে যে পাবলিক লাইব্রেরি আছে সেখানে পৌঁছেছে এই মিছিলটি এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তারা। এবং এখানে আমরা দেখছি হাজার হাজার ছাত্ররা ইতিমধ্যেই মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা সে বিষয়টা লক্ষ্য করছি। দর্শক আপনারা দেখছেন একদম মিছিলে উত্তাল, বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ইতিমধ্যে তারা কিন্তু উত্তাল করেছে রাজপথ, সেটি আমরা দৃশ্য করছি। এবং গেল 5 আগস্ট যে হাসিনা সরকারের পতন করতে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা নিহত হয়েছিল এবং পুরো আন্দোলনে যারা নিহত হয়েছিল শহীদদের স্মরণে এই শহীদ মার্চ পালন করা হচ্ছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং এখানে তারা যে মিছিলটি বের করছেন সেটি প্রধান সড়কের সামনের দিকে যেতে যেতেই যে কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে গিয়ে শেষ হবে এবং সেখানে জড়ো হবে সবাই, সেটি আমরা জানতে পেরেছি এবং তাদের অন্যান্য যে কার্যক্রম সেগুলো তারা করবেন।
তো আমরা দেখছি তারা প্রধান সড়কে মিছিলটি সামনের দিকে একে একে যাচ্ছেন এবং শহীদ মিনার দিকে যাচ্ছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং আজকে যাদের যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সেটি পালনের উদ্দেশ্যে তারা এটি করছে এবং শহীদ মিনারে গিয়ে তারা এটি পালন করবে। এবং দেখছেন যে তারা ছাত্র জনতার অধ্যক্ষদের যে শহীদরা হয়েছিলেন অর্থাৎ যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে শহীদ মার্চ পালন করা হচ্ছে। আমার পায়ের কবরে এসব দেখছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের নেতৃত্বে এটি শহীদ মিনারের দিকে যাচ্ছেন, সামনের দিকে যাচ্ছেন এবং ইতিমধ্যে ঘুমপাস্থলে চলে এসেছেন এটি। এবং এখানে হাজার হাজার ছাত্র অংশগ্রহণ। আমাদের একবার জায়গা শহীদ হয়েছিল, আমরা সবাই নিরাপত্তা পালন করব। আমাদের জায়গা শহীদ হয়েছিল, আমরা সবাই 1 মিনিটের জায়গায় নিরাপত্তা পালন করব। আমরা দেখছি কক্সবাজারে যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন তারা কক্সবাজারের যে ঘুমগাছতলা আছে সেখানেও গোলাগুলির সম্মুখীন হয়েছে, সেখানে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন এবং এখানে আরেকজন কক্সবাজারের শহীদ হয়েছেন। সেই জন্যই এই যে কক্সবাজারের যে ঘুমগাছতলা আছে সেখানে তারা নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করবেন বলে বলছেন। এই জায়গায় আরো 1 মিনিট নীরবতা পালন করব। নীরবতা চলাকালীন সবাইকে থাকার জন্য অনুরোধ আছে। আমাদের নীরবতা সময় 1 মিনিট এটাই শুরু হলো। আমাদের নীরবতার সময় 1 মিনিট এখনই শুরু হলো। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে ছাত্রদের আন্দোলন মুখে হাসিনা সরকারের পতন হয়েছে, সেটির 1 মাস পূর্ণ হলো আজ এবং শহীদ মার্চ পালন করছে সেটি হচ্ছে আবারও যে তাদের মিছিলটি সেটি সামনের দিকে এগিয়ে আসছে সে বিষয়ে
আমরা দেখছি আবারও তারা সুশৃঙ্খল হচ্ছেন, সুশৃঙ্খলভাবে সামনের দিকে সুশৃঙ্খল হচ্ছে, এটাই আমরা লক্ষ্য করছি। যে ঘুমগাছতলা আছে শহরের, সেই ঘুমগাছতলায় এসে পৌঁছেছে এবং সামনের দিকে গিয়ে তারা শহীদ মিনারে গিয়ে তারা সমবেত হবেন বলে আমরা জানতে পেরেছি। এবং শহীদ মার্চ, সেখানে আরও যে কর্মসূচি আছে সেগুলো পালন করা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশের নবীজি ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার ছাত্র আন্দোলনের প্রথম শহীদ যোদ্ধাদের আমরা সবাইকে প্রতিবাদ করব। শহীদ মিনারে কেউ জীবনে প্রবেশ করবেন না। আমি ছাত্র জনতার দেশের নবীজি ছাত্র আন্দোলনের আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তো আমরা দেশটা আবার নতুন করে স্বাধীন করেছি। আমরা স্বাধীনতার 1 মাস উদযাপন উপলক্ষে শহীদ ভাইদের স্মরণে আহতদের সুস্থতা কামনায় আমরা আমাদের এই আজকের কর্মসূচি পালন করতেছি। আমরা কারোর দোকান থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে যে স্পটে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন ওই স্পটে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে আমরা শহীদ মিনারে এসেছি। শহীদ মিনারে আমাদের আরো বিদ্রোহী সঙ্গীত পরিচালনা থেকে শুরু করে বিদ্রোহী সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃত্তি এবং সন্ধ্যা দিন গণিয়ে যখন সন্ধ্যা আসবে আমরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ করবো। আমরা কথা বলছিলাম যারা এবং তাদের যারা প্রতিবাদী স্লোগানগুলো দিচ্ছেন আমরা সে বিষয়গুলো আমরা সবাই যারা আছি, যারা আমাদের ছাত্রদের কাছে সাড়া দিয়েছেন সবাইকে আবারও অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি, আমাদের কর্মসূচি শেষ হয় নাই, আমাদের কর্মসূচি মাত্র শুরু হয়েছে। দিন গড়িয়ে যখন সন্ধ্যা নামবে আমরা বিভিন্ন কর্মসূচির পর যখন দিন গড়িয়ে সন্ধ্যা নামবে আমরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি শেষ করব। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে সন্ধ্যা পর্যন্ত আমাদের শেষ কর্মসূচি পর্যন্ত উপস্থিত থাকার জন্য আবারও আহ্বান জানাচ্ছি। সবাইকে সংগ্রামের ক্ষেত্রে সরাসরি অনুরোধ জানাচ্ছি। যারা বাইরে আছে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই জমার ভিতরে চলে আসেন। গত 5 আগস্ট আমরা গনি হাসিনার পতন করেছি। আমাদের আন্দোলন যারা শহীদদের স্মরণে আমরা আজকের এই দিন আমরা শেখ হাসিনার পতনের আজকে 1 মাস পূর্ণ, তা আমরা শহীদদের স্মরণে আন্দোলন
বোনের রক্ত ভিজা যেতে পারে না, আমার বোনের রক্ত, আমার ভাইয়ের রক্ত দিল্লি যখন চোখ লাগায় তাদের যে নিরাপত্তার পালনের সাইড পাইলা দাঁড়িয়ে যায়, শেষ হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের চলবে। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। রসুল ভাই চোখ লাগায় দিল্লি যখন দাঁড়িয়ে যায়